হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে রাতে আমার কিছু কাজ থেকে যায় কিচেনে, যেগুলো না করলে দেখা যায় দিনের বেলা খুব চাপ পড়ে যায়। আর দিন যেহেতু এখন ছোট, শীতের দিনে আসলে সব কাজ কিন্তু করা সম্ভব হয় না, কারণ রান্না তারপর আদার্স অনেক কাজ থাকে কিন্তু একটা ঘরে হেল্পিং হ্যান্ড কাজ করার পরেও কিন্তু আমরা অনেক কাজ করি, তাই না? কিন্তু শীতের দিন আসার পরে আমার মনে হলো যে আমি সব কাজগুলো করে শেষ করতে পারছি না। আর আমরা যারা একটু ডাস্টিং, ক্লিনিং কিংবা অর্গানাইজেশন এগুলো একটু করতে পছন্দ করি, একটু গোছগাছ করে থাকতে চেষ্টা করি, তাদের ক্ষেত্রে কিন্তু আরও দেরি হয়ে যায়। হ্যাঁ, তো রান্নার ক্ষেত্রে এই জন্য আমার যাতে দেরি না হয়, এই জন্য আমি রাতের বেলা কিছু কাজ আগিয়ে রাখি প্রতিদিন, যখন সম্ভব হয়। আসলে অসুস্থতার জন্য আমার অনেক কাজ এলোমেলো হয়ে গিয়েছে ঘরের, দেখা যায় অনেক কিছু একটু ডাস্টিংয়ের প্রয়োজন হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে কাজগুলো করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি এই গ্লাসগুলো একটু ক্লিন করে নিয়েছি, আমার কিচেনের সেলফ। এই গ্লাসগুলো আমি কেটে তারপর বানিয়েছিলাম, এভাবে করে আমি নিজে হ্যাং করেছি লোকজন এনে আর কি। তো যাই হোক, আমি আমার যে চা, দুধ এবং চিনির যে কৌটোগুলো, এগুলো কিন্তু রেখে দিচ্ছি চোখের সামনে, যাতে করে আমার চিনি চাটা কারো খুঁজে পেতে সময় না লাগে। হ্যাঁ, সহজেই পাওয়া যায়। তো আমি এরকম আসলে ডেকোরেশন ঘোরাতে থাকি, কোথায় কি রাখবো, কিছুদিন পর পরই সেট আপ চেঞ্জ করি। তো এই ছোট্ট আমার সুন্দর সাদামাটা কিচেনটাকে আমি মনের মতো করে সাজাতে এক এক সময় এক এক রকম ভালো লাগে আর কি। তো যাই হোক, আর উপরে সেলফটায় আমি সুন্দর করে মগগুলো সাজিয়ে দিচ্ছি। আমার যেগুলো রেগুলার কিছু থাকে না, একটু শখের বা একটু কম ইউজ করি, তা আমরা গৃহিণীরা কিন্তু সেই ধরনের জিনিসগুলো চোখের সামনে রাখি না। তো যেগুলো একটু রেগুলার ইউজ করি বা সবসময় খাওয়া দাওয়া করি, ওগুলো চোখের সামনে রাখি। তো তারপরে আমি আমার যে জারগুলো আছে, অয়েল জার, তারপরে আমার চিনি লবণ রাখার কিছু জিনিসপত্র থাকে না, ওগুলো একটু সুন্দর করে মোছামুছি করে নিচ্ছি। এই কাজগুলো আমার দিনে করতে গেলে আমার দেখা যায় অনেক প্রবলেম হয়ে যায়। তো এগুলো আমি সুন্দর করে আমার একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি। আসলে কাজ করার পরে আমি কিন্তু আমার ফেরি লাইটগুলো জ্বালিয়ে দিই, একটু রান্নাঘরে একটু ক্যান্ডেল জ্বালাই। আসলে রান্নাঘরটা কেন তেল, মশলা, হলুদ, মরিচ এগুলো দিয়ে সবসময় পরিপূর্ণ থাকতে হবে? রান্নাঘরটা কেন সুন্দর হবে না? আমাদের একটা নান্দনিকতার ছোঁয়া থাকতে পারে আমাদের রান্নাঘরে। আমরা কিন্তু গৃহিণীরা অনেক সময় ব্যয় করি এই রান্নাঘরের পেছনে। এটা একটু যদি সুন্দর থাকে, আমাদের কাজ করতে দেখা যায় ভালো লাগে। হ্যাঁ, আমাদের মনটা ফুরফুরে থাকে বা মেজাজ সব কিছু মিলিয়ে অর্গানাইজ এবং গুছানো, পরিপাটি, টিপটপ একটা জায়গায় কাজ করতে কার না ভালো লাগে? তো যতটুকু যার যতটুকু সাধ্য আছে, সেটা হোক মাটির ঘর কিংবা কুড়ি ঘর, সেটা ম্যাটার করে না। আসলে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখলে যে কোনো বাসায় আমার মনে হয় দেখতে ভালো লাগবে, তাই না? তো আমার যতটুকু আছে বা একদম সিম্পলভাবে আমি সাজিয়ে রাখি। সবচেয়ে বড় কথা হলে পরিষ্কার করে আপনার যা কিছু আছে সেটা দিয়ে আপনি সুন্দর করে গুছিয়ে রাখবেন, তাহলেই দেখতে ভালো লাগবে। তো আমার কিচেনটাকে একদম অতটা গোছানোও ছিল না আজকে। তো তারপর যতটুকু ছিল আমি আপনাদের সামনে ভিডিও করেছি বা সেটা শেয়ার করেছি। তো কেমন লাগলো আমার কিচেনটা জানাবেন অবশ্যই, ভিডিওতে কমেন্ট করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।